বেগুনের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকের বেগুনের এই রেসিপিটা হতে চলেছে একদম ইউনিক এবং খেতে লাগে অসাধারণ। ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে। চলুন রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমেই একটা বড় সাইজের বেগুন আর দুটো টমেটো নিয়েছি। বেগুন আর টমেটোগুলো বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি আর এইভাবে একটু মোটা রেখে গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুনটা আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার বেগুনটা বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে। আমি কিন্তু এই বেগুনগুলোকে একটু ধুয়ে নেব। তো তার জন্য এখানে আমি প্রথমে একটা প্লেটের মধ্যে বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এবার আমি বেগুনটা তুলে নেওয়ার পরে এখানে যে নিয়েছি টমেটো, প্রথমেই টমেটোগুলোকে কেটে নেব। তো এইভাবে টমেটো কেটে টমেটোর মাথার দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দুটো টমেটো আমি একই রকমভাবে এখানে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে বেগুনটাও ধুয়ে নিয়েছি আর টমেটোও কেটে নিয়েছি। এরপরে দেখুন এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি। বেগুনগুলোকে কিন্তু আমি এখানে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার জন্য আমি এখানে অল্প তেলে ব্যবহার করেছি, যেহেতু পরে বেগুনটাকে আবার অন্যরকমভাবে রান্না করব। তার জন্য প্রথমে অল্প তেল দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিলাম। এবার বেগুনগুলো ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি একেবারে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে। তো ঢাকনাটা খুলে এখন আমি বেগুনগুলোকে এইভাবে একটা করে উল্টে নিলাম। এবার উল্টে নেওয়ার পর দেখুন এক সাইড সুন্দরভাবে হয়ে গেছে। তো আবারও এইভাবে ঢাকনা দিয়ে বেগুনগুলোকে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে বেগুনগুলো ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন এখানে কিন্তু বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটা করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুন ভর্তা আপনারা পুড়িয়ে ভর্তা বানিয়েছেন, তবে এইভাবে একবার বেগুন ভেজে বানান, দেখবেন দারুণ লাগে খেতে। এবার দেখুন ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একই রকমভাবে টমেটোও আমি ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, এবার নিচ্ছি রসুন 3 কোয়ার মতো। এখন আমি একই রকমভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি টমেটো একটু ভেজে নেব। এতে করে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে ভাজাও হবে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো কিছুই পোড়াবো না, এইভাবে ভেজে রান্না করব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলোও কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। তো এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে টমেটোগুলো একই রকমভাবে আমি তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার দেখুন আমি ভেজে রাখা এই বেগুনটার গায়ে যে খোসাগুলো আছে সেগুলো আমি প্রথমেই তুলে নেব। ভীষণই সহজ একটা রেসিপি, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। বেগুন খেতে যারা একেবারে অপছন্দ করে, আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। এটা গরম ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে দারুণ হয় খেতে। তো দেখুন বন্ধুরা, বেগুনের খোসাগুলো তুলে নেওয়ার পরে এখন আমি টমেটোর খোসাগুলো একই রকমভাবে তুলে নেব। আর বেগুনের এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। তো এখন আমি দেখুন টমেটোগুলোর খোসাগুলো উপর থেকে তুলে পরিষ্কার করে নেব। আর কি বলুন তো, এখানে কিন্তু একটা বেগুনের জন্য এখানে ছোটো সাইজের দুটো টমেটো আমি নিয়েছি। তো এখন আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুন একই রকমভাবে একটু মেখে নেব। আর এখানে আমি কিন্তু কালো বেগুন নিয়েছি, এটা কিন্তু আপনারা সবুজ বেগুন দিয়েও বানাতে পারেন। তো এখন আমি কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকেও বেশ ভালোভাবেই আমি মেখে নেব। তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো হয়, তার জন্য কিন্তু এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল। তো বন্ধুরা, এখন আমি সব কিছু বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি রেসিপির জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে। তো তেলটাকে প্রথমেই গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা কেটে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ ছাড়লে তখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের
পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। মনে রাখবেন এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজের সুগন্ধে বেগুনের এই ভর্তাটা কিন্তু অসাধারণ হয়। আর এখন কিন্তু পেঁয়াজ খুব সুন্দরভাবেই লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এবার জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এই গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে টমেটো আর বেগুনের ওই মিশ্রণটা দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এখানে প্রথমে আমি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো এখন দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আবারও আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে না, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে, ধনেপাতা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়, সুগন্ধে কিন্তু এক থালা ভাত অনায়াসে যে কেউ খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এখন আমি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব, তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেগুন ভর্তার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন বেশ ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা প্রায় কিন্তু আমার শেষের পথে। তো এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ভীষণই লোভনীয় বেগুনের এই ভর্তা। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু পরিবেশনের জন্য এক্কেবারে রেডি। রেসিপিটি ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।